এই প্রথম এই কেকটা করতে পেরে আমার যে এতটা ভালো লেগেছে, মনে মনে এতটা খুশি লেগেছে। আমি অনেক দিন আগে থেকে এই কেকটা করতে চাচ্ছিলাম, আসলে অর্ডার পাইতেছিলাম না দেখে করা হচ্ছিল না। যে অর্ডার দিয়েছে সে আসলে বলে দিয়েছিল যে আপনি আপনার ইচ্ছা মতো একটা কেক বানিয়ে দিন। এই সুযোগটা আর আমি হাতছাড়া করিনি, তখনই আমি লেগে পড়লাম এই কেকটা বানানোর জন্য। আসলে একটা ছেলে বেবির জন্য এই কেকটা ছিল, ছেলেদের জন্য কিন্তু এই কেকটা একদমই পারফেক্ট একটা কেক। আসলে শুধু ছেলেদের জন্য বললে ভুল হবে, এটা সব বাচ্চাদের জন্য পারফেক্ট একটা কেক। সব বাচ্চারাই মাশাআল্লাহ এই কেকটা অনেক বেশি পছন্দ করে। আসলে মনের ইচ্ছা থাকলে একদিন না একদিন সেই ইচ্ছাটা পূরণ হয়। তারপরে আমি এই কেকটা যখন ডেকোরেশন করতেছিলাম তখন আমার মনে মনে এতটা খুশি লাগতেছিল যে আমার মনের ইচ্ছাটা আজকে পূরণ হচ্ছে। আর কেকটা ডেকোরেশনের পরে এতটা সুন্দর লেগেছে যে আমাকে আমার বাসার জন্য আবার আরেকটা কেক বানাইতে হয়েছে। আমার বাচ্চারা দেখে তো পাগল হয়ে গেছে যে আমাদের জন্য তো এত সুন্দর করে এরকম কেক বানাও না আম্মু, আমাকে এখন কেক বানাই দিতেই হবে। তারপর কি আর করা, একসাথে এরকম কেক আমি দুইটা বানিয়েছি, আমার বাচ্চাদের জন্য একটা আর যে অর্ডার দিয়েছিল তার জন্য একটা। আর আমি এই শেপগুলো দেওয়ার আগে একটু ড্র করে নিয়েছিলাম। ড্র করার কারণে কিন্তু আমার কষ্টটা খুবই কম হয়েছে, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমি এই কেকটা ডেকোরেশন করে ফেলেছি। আমার কোনো কষ্টই হয়নি। আর ভালোবাসা থেকে কাজ করলে তো কষ্টকে কষ্টই মনে হয় না।